আজরাইল কয়জন? একজন। একই সময়ে যদি 1000 লোক মারা যায় তাহলে তাদের জান কবজ কিভাবে হয়? 6 জীবনে পৃথিবীতে আল্লাহকে রব মানলে পরে আল্লাহকে রব মানা হয়। কয় জীবনে? 6। আপনার আমার ব্যক্তি জীবন। 2 নাম্বার, আমি কি তোমাদের পারিবারিক জীবনে রব নয়? আমি কি তোমাদের সামাজিক জীবনে রব নয়? আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নয়? আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নয়? আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব কি না? এই 6 জীবনের রব আল্লাহকে যে ব্যক্তি স্বীকার করবে পৃথিবীতে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে রব বলে। ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, এবং রব বলে স্বীকার করে সেই কথার উপরে অটল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে অসংখ্য ফেরেশতা কবরে নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, তাদের কোনো ডর নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই মুর্দাকে, ওই কবরবাসীকে আমি যেই জান্নাতের ওয়াদা দুনিয়াতে দিয়েছিলাম, আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিই। 1446 হিজরি, 30 কার্তিক 1431 বঙ্গাব্দ, 15 নভেম্বর 2024, পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে হায়াতে সুস্থ সবল রেখে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। মসজিদে এসেছি, বসেছি, নবীর উপরে দরুদ শরীফ পড়েছি, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত হয়ে আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু ইমানদারের মৃত্যু এবং কবর। আমরা সকলেই একদিন মারা যাব। পৃথিবীর যত মানুষ এসেছিলেন তারা চলে গেছেন, আমরাও মারা যাব, যারা আসবেন তারাও মারা যাবে। পৃথিবীতে কোনো প্রাণ বেঁচে থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সকলেই মারা যাব আমরা একদিন। তো এই মৃত্যুটা আর এই কবরটা, এই দুইটা জিনিস, একটা ভালো মৃত্যু আর একটা খারাপ মৃত্যু। একটা কবরের ভালো ব্যবস্থা আর একটা কবরের খারাপ ব্যবস্থা। রাস্তাও পৃথিবীতে দুইটা আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাহ, একটা জান্নাতে চলার পথ, ও ফারিকুম ফিস সাঈর, একটা জাহান্নামে চলার পথ। বান্দা জান্নাতের পথে চলবে নাকি জাহান্নামের পথে চলবে? বান্দার কোন পথে চললে মৃত্যু আহসানের সাথে হবে, বান্দা কেমন করে চললে কবরটা তার জান্নাতের বাগিচা হবে, এটা বান্দার পৃথিবীর আমলের উপরে নির্ভর করবে এবং এটা বান্দাকে নির্ধারিত করতে হবে। আপনার আমার জন্য কেউ বল প্রয়োগ করার অধিকার কারো নাই, এটা আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে। কারণ ছিলাম না, আসি, একদিন থাকবো না, চলে যাব। কবর প্রতিদিন ডাকে, প্রত্যেককে ডাকতেছে প্রতিদিন 70 বার। আমরা কবরের ডাকে তো সাড়া দিচ্ছি না, কবর আমাদেরকে ডাকতেছে, কবরের কথা আমাদের স্মরণ নাই। 4 কথা বলে বলে কবর ডাকে। কবর বলে, আনা বাইতুল গুরবাহ, আমি অপরিচিত ঘর, আমার ভিতরে ঈমান আমল নিয়ে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে ঈমান এবং আমল নিয়ে এসো। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার ভিতরে ঈমান এবং আমল নিয়ে এসো। আনা বাইতুদ দুদ, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমার ভিতরে ঈমান আমল নিয়ে এসো। ঈমান আমল ছাড়া কবর কাউকে খাতির করবে না। ঈমান আমল ছাড়া কবর কাউকে খাতির করবে না। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মুমূর্ষু অবস্থায়, এই মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তি দেখে যে আজরাইল আলাইহিস সালাম যখন তার জানটা নেওয়ার জন্য উপস্থিত হয়, ওই মুমূর্ষু ব্যক্তি অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করে দেখে, মুমূর্ষু ব্যক্তি তার দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে সুস্বাগতম জানানোর জন্য দাঁড়ায় থাকে। বলি সুবহানাল্লাহ।
ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া থাকে। আজরাইল আলাইহিস সালাতু সালাম জান কবজ করে। বাংলাদেশে 10 জন, পাকিস্তানে 10 জন, ভারতে 10 জন, নেপালে 10 জন, আফগানিস্তানে 10 জন। একই সময়ে যদি সারা পৃথিবীতে 1000 জন মারা যায়, যেমন এখন বাজে একটা সময়ে যদি সারা পৃথিবীতে 1000 জন মারা যায়, তাহলে আজরাইল কয়জন? আজরাইল একজন। একই সময়ে যদি 1000 লোক মারা যায়, তাহলে তাদের জান কবজ কিভাবে হয়? আজরাইল একজন, কিন্তু তার আন্ডারে অনেক মালাকুল মউত ফেরেশতারা কাজ করে। কাজেই 1 লক্ষ লোকও যদি মারা যায়, আজরাইল জায়গাতেই থাকে একজনই, কিন্তু তার আন্ডারে যে ফেরেশতারা কাজ করে তারা মৃত্যু ঘটায়। তাহলে মালাকুল মউত যখন বান্দার সামনে হাজির হবে, বান্দা তখন দেখবে আমার আত্মাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা আমার সামনে উপস্থিত। আর ঈমানদারের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, তুফাতুল মুমিনিল মাউত। ঈমানদারের জন্য মৃত্যুটা নরমাল হবে, নমনীয় হবে, আদরের হবে, যত্নবান হবে, উপহার স্বরূপ তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ঈমানদারের মৃত্যু কি হবে? উপহার। উপহার তো কষ্টদায়ক কিছু হয় না। আমি যদি আপনাকে হাদিয়া দিই, আপনি যদি আমাকে হাদিয়া দেন, খারাপ কিছু দিবেন না, ভালো কিছু দিবেন? এই মৃত্যুটা তেমন বান্দার জন্য উপহার স্বরূপ। আমরা যে মৃত্যুবরণ করব, আমাদের আত্মাটা তো, জানটা তো বাহির হয়ে যাবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা গ্লাসে পানি ঢালার পরে শেষ ফোঁটা যেই পানিটা আস্তে করে চুঁয়ে পড়ে, ঠিক তেমন ঈমানদারের মৃত্যু আল্লাহ পাক তোফার সাথে, পুরস্কারের সাথে, আহসানের সাথে মুত্তাকির জানটা আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কোনো কষ্ট দেয় না, খুব হালকাভাবে বাহির করে নিয়ে আসে। জান্নাত থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা জান্নাতি সুগন্ধি মিশ্রিত জান্নাতি রুমাল দ্বারা বান্দার আত্মাকে অত্যন্ত যত্ন সহকারে বাহির করে রুমালের উপরে সুন্দর করে রেখে আত্মাটা সুন্দরভাবে জান্নাতি কাপড় দিয়ে ভাঁজ করে ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে কারাকারি করে। একদল ফেরেশতা বলে, এত সুন্দর মুমিনের আত্মা, মুমিনের প্রাণ আমার হাতে দাও। অন্য ফেরেশতারা বলে, ওই আত্মাটা আমার হাতে দাও। এক আত্মা নিয়ে ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়। এই আত্মাটা নিয়ে ফেরেশতারা ইল্লিয়িন ঊর্ধ্ব আকাশে রওনা করেন। প্রথম আসমানে এই মুমিনের আত্মার সুঘ্রাণ চতুর্দিকে সরে যায়। ফেরেশতারা বলে, এই আত্মাটা কার? এত সুগন্ধি কেন? এত আত্মাকে কোথায় নিয়ে যাও? বলে, আত্মাকে ইল্লিয়িন ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেছে। আর এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসে এই মুমিনের আত্মা থেকে? বলে, এই আত্মার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সুঘ্রাণ মিশ্রণ করেছে। এই আত্মাটা নিয়ে প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা ফেরেশতারা সুঘ্রাণ সুখে সুখে তারা বান্দার জন্য দোয়া কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা আমাকে ভুলে নাই, আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে। বান্দার আমলনামাটা ঊর্ধ্ব আকাশে ইল্লিয়িন, একটা সুন্দর জগৎ, ওই জগতের ভিতরে আমার মুমিনের আমলনামা ওই ইল্লিয়িনের জগতে লিপিবদ্ধ করে দাও। বান্দার আত্মাটার সমস্ত আমলনামা ইল্লিয়িনে লিপিবদ্ধ করা শেষ হয়ে যায়। আত্মাটা আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ অতি তাড়াতাড়ি আমাকে কবরের ভিতরে রেখে দাও। কারণ যখন কবরে লাশ রাখা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাটাকে ওই কবরে লাশের ভিতরে ঢুকাইয়া দেয়। আত্মাটা আরজে জানায়, আল্লাহ তাড়াতাড়ি কবরের ভিতরে আমাকে রেখে দাও। তাড়াহুড়া করে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আত্মা কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়। আমি যত তাড়াতাড়ি কবরে যাব, তত তাড়াতাড়ি জান্নাতের নাজ নিয়ামত আমি উপভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামারা বলে, বেশিক্ষণ সংরক্ষণ করে দুনিয়ায় রাখা ঠিক নয়, অতি তাড়াতাড়ি কবরস্থ করা উত্তম। আর পক্ষান্তরে যদি কোনো বেঈমানের আত্মা হয়, ওই বেঈমানের আত্মা দেখে আমার আত্মাকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আনা বাইতুদ্দুদ, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে সাপ বিচ্ছু আমাকে দংশন করা আরম্ভ করে দিবে। কবরের ভিতরে আযাব মানব এবং দানব ছাড়া আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে দেখায়া দেয়। সকলে কবরের আযাব দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনের আত্মাকে অতি তাড়াতাড়ি কবরে প্রেরণ করবেন।
ওই ব্যক্তিকে জীবিত করবেন, করার পরে কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। কবরের ভিতরে ফেরেশতারা দেহের ভিতরে প্রাণ ঢোকানোর সঙ্গে সঙ্গে বান্দাকে আল্লাহর ফেরেশতারা কিছু প্রশ্ন করা আরম্ভ করবেন। আমরা সকলেই জানি আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে? বান্দা বলবেন, রব্বি আল্লাহ, আমার রব কেউ নয়, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারের রব কে? বলেন, ইমানদারের রব কে? আল্লাহ। ইমানদারের রব একমাত্র আল্লাহ। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, ইমানদার আত্মা, মুমিনের আত্মা, মুত্তাকির আত্মা উত্তর দিবে রব্বি আল্লাহ। রবকে যে আল্লাহ বলে সম্বোধন করবে কবরে, কবরে যাই যে আমরা উত্তর দিব রব্বি আল্লাহ, এটা পৃথিবীতে না মানলে, না মানলে, কথা বলেন, মানলে বড় তো কবরে যে আমরা উত্তর দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের আত্মাগুলি রুহের জগতে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরুদণ্ডের ভিতর থেকে আমাদেরকে বাহির করেছিলেন, করে এক সময় জান্নাতের ভিতরে সমস্ত আত্মাদেরকে লক্ষ্য করে সেখানে নবী, ওলি, গাউস, কুতুব, আমরা আপনারা সকলেই ছিলাম। আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে সকল বান্দারা, আমি কি তোমাদের রব নয়? বালা হাযা রব্বিক, আমরা সকলেই বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। আমরা সকলেই সেই দিন বলেছিলাম আপনি আমাদের রব। 6 জীবনে পৃথিবীতে আল্লাহকে রব মানলে পরে আল্লাহকে রব মানা হয়। 6 জীবনে আল্লাহকে দুনিয়াতে রব মানলে আল্লাহকে রব মানা হয়। রব ওই সত্তার নাম যেই সত্তা পৃথিবীর মানব দানব যত সৃষ্টি জগতের সৃষ্টিকুলে যত সৃষ্টি আছে প্রত্যেকের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা চাহিদা সব কার্যক্রম একই সময়ে একইভাবেই পূরণ করেন যিনি, তিনি হলেন রব। প্রত্যেকের চাহিদা একই সময় পূরণ করেন। এক একজন মানুষের এক এক চাহিদা, এক এক জীব জন্তুর এক এক চাহিদা, প্রত্যেকের চাহিদা যিনি পূরণ করেন তিনি রব। 6 কাজ জীবনের পৃথিবীর জগতে আমরা যদি বাস্তবায়ন করি, স্বীকার করি, তাহলে আল্লাহকে রব বলে মানা হয়, স্বীকার করা হয়। এই 6 জীবনের 1 নম্বর জীবন আপনার আমার ব্যক্তি জীবন। কি জীবন? ব্যক্তি জীবন। আমি কি তোমাদের ব্যক্তি জীবনে রব নয়? 2 নম্বর, আমি কি তোমাদের পারিবারিক জীবনে রব নয়? আমি কি তোমাদের সামাজিক জীবনে রব নয়? আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব নয়? আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নয়? আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব কি না? এই 6 জীবনের রব আল্লাহকে যে ব্যক্তি স্বীকার করবে পৃথিবীতে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে রব বলে মানে। ব্যক্তি জীবনে যদি আল্লাহ আমাদের রব হয়, রবকে যদি ব্যক্তি জীবনে স্মরণ করে থাকি, তাহলে ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা। যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন ব্যক্তি জীবনে নামাজকে কায়েম করবে, ব্যক্তি জীবনে হক খাবে, হক কথা বলবে, হক পথে চলবে, ব্যক্তিগতভাবে সে সত্য কথা বলবে, সত্য পথে চলবে, ব্যক্তিগত জীবনকে আল্লাহর নির্দেশনা মোতাবেক কাটাইবে, তাহলে আল্লাহকে ব্যক্তি জীবনে রব মানা হয়। পারিবারিক জীবনে রব কিভাবে মানবেন? পারিবারিক জীবনে আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমি কি পরিমাণ দিনের দাওয়াত দিচ্ছি, তাদেরকে আমি কি পরিমাণ পর্দা পুশিদা রাখতেছি, তাদেরকে কি পরিমাণ ইসলামের জ্ঞান শিক্ষা দীক্ষা দিচ্ছি, এই ব্যক্তি জীবনে আপনি আমি কি পরিমাণ আমার সন্তানকে ইবাদতের দিকে ধাবিত করতেছি, চাপ প্রয়োগ করতেছি। ব্যক্তিগত জীবনে যদি আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে সঠিক ইসলামের গাইড দিয়ে তাদেরকে সঠিকভাবে চলার চেষ্টা করাই, পারিবারিক জীবনে আপনি আমি রবকে স্বীকার করেছি। সমাজের মানুষকে যদি আমি তাবলীগ করি, সমাজের মানুষকে যদি আমি দ্বীনের পথে আহ্বান করি, সামাজিক কাজে আল্লাহকে রব বলে স্বীকার করা হয়। এরপরে আসেন অর্থনৈতিক জীবনে রব মানা। আমরা কি অর্থনৈতিক জীবনে আল্লাহকে পৃথিবীতে রব মানতে পারি? যদি অর্থনৈতিক জীবন আল্লাহকে রব মানতেই পারি, তাহলে সুদের দিকে আমরা দৌড় মারতাম না, ঘুষের দিকে দৌড় মারতাম না, চুরি অন্যায় দুর্নীতির দিকে দৌড় মারতাম না। বান্দা, আমি আল্লাহকে যে তুমি রব মানো, তোমার অর্থনৈতিক জীবনে আমি রব, এটা তোমাকে মানতে হবে। কিভাবে? সুদ ঘুষ দুর্নীতি থেকে নিজেকে ফিরাইয়ে শুদ্ধভাবে সঠিকভাবে সুদমুক্ত ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত জীবন যাপন করে অর্থনৈতিক জীবনে আমি আল্লাহকে রব মানতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমি আল্লাহকে রব মানতে হবে। তোমার দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টা তাহাজিব তামাদ্দুম তোমার ভিতরে থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে যে আমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ
আল্লাহর দ্বীনের দরকার আছে না নাই? আকিমুস সালাহ, আল্লাহ বললেন নামাজ কায়েম করো, এই একই শব্দ আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, দ্বীনও কায়েম করো। তাহলে রাষ্ট্রীয় জীবনে দ্বীন কায়েম করার চেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব বলে স্বীকার করলাম। আন্তর্জাতিক জীবনে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে নবীর অবমাননা হয়, হয় কি না? কোরআনের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইহুদি নাসারা তারা করে। আন্তর্জাতিকভাবে আমাদেরকে প্রতিবাদ দেখাতে হবে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে। রসুল বলেন আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, তামাম পৃথিবীর মুমিনরা একটা মানুষের শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি কোনো ব্যক্তির হাত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, তাহলে ওই ব্যক্তির পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। ঠিক তেমন পৃথিবীতে কোথাও যদি কোনো মুসলিম ব্যথায় জর্জরিত হয়ে যায়, কোনো মুসলিমের ভিতরে অত্যাচার হয়, জুলুম হয়, নিপীড়ন হয়, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ করা আন্তর্জাতিকভাবে এটা মুমিনের একটা শরীর, একটা দেহের মতো। ঠিক তেমন একটা মুমিনের দায়িত্ব প্রতিবাদ করা। আন্তর্জাতিকভাবে আল্লাহ রসুলের, ইসলামের, কোরআনের অবমাননা যারা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো, এটা আন্তর্জাতিকভাবে আল্লাহকে রব মানা। এই 6 কাজে যে ব্যক্তি আল্লাহকে রব মানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন, কবরের ভিতরে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সূরা আমিন সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, এবং রব বলে স্বীকার করে সেই কথার উপরে অটল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে অসংখ্য ফেরেশতা কবরে নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, তাদের কোনো ডর নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই মুর্দাকে, ওই কবরবাসীকে আমি যেই জান্নাতের ওয়াদা দুনিয়াতে দিয়েছিলাম, আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। সব কিছুর চাহিদা পূরণ করনেওয়ালা হিসেবে স্বীকার করলো আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য কবরকে জান্নাতের পুরস্কারের ঘোষণা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ওই কবরবাসীর জন্য 4টা পুরস্কারের ঘোষণা করে দিলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াসিউ লাহু কবরাহু ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যখন ব্যক্তিকে বলা হবে মান রব্বুকা, ব্যক্তি যখন বলবে রব্বি আল্লাহ, ওমান দীনুকা, তোমার দিন কি? দ্বীনি আল ইসলাম। সারা জীবন ভর যারা ইসলামের কটূক্তি করেছে, বিরোধিতা করেছে, তারা যদি মনে করে কবরে যাওয়ার পরে আমার ধর্ম ইসলাম, এই কথা বলবো, এই কথা বলার কোনো সময় নাই, চান্স নাই। নিজেকে ইসলামের শিক্ষায় দীক্ষায় নিয়মে নিয়ন্ত্রণ করে ইসলামের ভিতরে চলতে হবে, তাহলে আপনি আমি বলতে পারবো আমার দিন ধর্ম হলো ইসলাম। এরপরে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে দেখো তো এই ব্যক্তিকে তুমি চিনতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখে চিনতে পারি, আর যদি বলতে পারি ইমানদার হয়ে দুনিয়ার জীবনে নবীর তরিকার উপরে আমরা চলেছি, নবীর বিধানে আমরা চলেছি, নবীর সুন্নাত, নবীর মুহাব্বত জীবনে বাস্তবায়ন করেছি, তখন আমাদের জবান থেকে এই কথা আসবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, আল্লাহ রাসূল বলেন তার কবরের বিছানাটা জান্নাতের বিছানা হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরবাসীর গায়ে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরে দেয়। শুধু তাই নয়, জান্নাতের সাথে কবরের আল্লাহ তাআলা সংযোগ ঘটায় দেয়। সুবহানাল্লাহ। এটা ইমানদারের মৃত্যুর হালত, ইমানদারের মৃত্যুর হালত। এই যে পৃথিবীতে আমরা এসেছি, আমরা চলে যাব কবর জগতে, তাহলে আমরা মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুটা এমন হওয়া চাই যে
মৃত্যু বরণ করলে কবরটা জান্নাতের বাগান হবে। এই মৃত্যু পৃথিবীর বুকে আমাদের যে হবে ইমানের মৃত্যু, কবরটা আমাদের জান্নাতের বাগান হবে। কিসের কারণে? দুনিয়াতে আমলের বিকল্প নাই, নামাজ কালাম ইবাদত বন্দেগীর বিকল্প কিছু নাই। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন ধর্ম ইবাদত বন্দেগীতে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। নামাজ কালাম ইবাদত বন্দেগী জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।